শোনেন, টাইটেলের মধ্যে নিজেকে কিপ্টা কেন বলেছি। অনেকে আবার দেখে বলবে যে এগুলো ফেলে দিলেই তো হয়, এগুলো দিয়ে আবার কি প্রয়োজন। আবার কেউ কেউ বলবে যে না, অপচয় করা ভালো না, ঠিকই করেছে। এটা দেখে হয়তো অনেকে আবার নিজেও বানাতে চেষ্টা করবে, যেমন আমিও করি, এরকম আর কি। এখানে কিপটামির কিছু নেই। টাকা দিয়ে সাবান কিনে এনেছি, কাজে লাগাবো, এটাই। ফেলে দিয়ে কী লাভ, তাই সাবান দিয়েই সাবান বানাবো। দেখতে থাকেন কিভাবে সাবান দিয়ে সাবান বানাই। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আগেও আমি এরকম সাবান বানিয়েছি কয়েকটা, হয়তো বা শেয়ার করা হয়নি। অনেকগুলো দেখা যায় গায়ের সাবান বা হাতে কাপড় কাচার সাবান, ওগুলা থেকে যায়। তো অবশিষ্ট সাবানগুলো আমি জমিয়ে রাখি, আর এরকম একটা সাবান মাঝে মধ্যেই বানিয়ে ফেলি, খুব সুন্দর হয়ে যায়। প্রথমে খুব অল্প পরিমাণে পানি দিয়ে তার মধ্যে সাবানগুলো দিয়ে যখন বলে গেছে কিছুক্ষণ নাড়াচাড়ি করে তারপরে এই যে উঠিয়ে নিলাম। খুব বেশি না, সাবানটা বানাতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগে না। সাবানটা বানিয়ে আমার মোল নাই বিদায় আমি ছোট্ট একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। ছোট্ট একটি বাটিতে একদম সাবানের শেফের মতোই হয়েছে। খুব সুন্দর জমে গেছে, মাত্র 2 ঘন্টা সময় লেগেছে সাবানটা জমতে। আর বিভিন্ন রকমের সাবান দিয়ে বানানো হয়েছে এই সাবানটা, তাই বিভিন্ন রকম কালার দেখা যাচ্ছে আর কি। খুবই সুন্দর, দেখলেন? বুদ্ধি থাকলে ঘর জমিয়ে খায় না। এভাবে সবাইও বানিয়ে নেবেন বাসায়, দেখি কতটা শক্ত হয়েছে সাবানটা।